সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল এই মুহূর্তে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার যোজনায় প্রথম কিস্তির টাকা তো 3 তারিখে সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছিলেন প্রায় 25 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে 3 তারিখে টাকা ঢুকে গেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে যেরকমভাবে আবেদন চলতে থাকবে ঠিক সেরকমভাবে প্রতি সপ্তাহে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তো ঠিক সেই মতো দ্বিতীয় কিস্তির টাকা এক্স্যাক্টলি কবে ঢুকতে চলেছে এই নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন তিনি। দেখুন, গতকালকেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা তো 3 তারিখে ঢুকে গেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, দ্বিতীয় কিস্তির টাকাটি গতকালকে তিনি ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ গতকালকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর যে অ্যাপ্রুভাল যেটা মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন সেটা তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ 3 তারিখ থেকে গতকালকে পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের সবার টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে যেমন ধরুন আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে তাহলে আপনাদের অলরেডি এখন এতক্ষণের মধ্যে মেসেজ চলে এসছে। যদি এমনটা হয়ে থাকে যে আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত যদি মেসেজ এসে না থাকে তাহলে আপনারা একবার ব্যাংকের পাসবই চেক করে নেবেন। অনেক সময় কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কি হয়েছে, যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে ঠিক এক্স্যাক্টলি সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। ধরুন আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সেই অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক নেই, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে আপনাদের টাকা কোনোভাবেই ঢুকবে না। আপনি যদি ভেবে থাকেন যে আমি তো ওই অ্যাকাউন্ট নাম্বার দিলাম, তো আমার টাকা ওই অন্য অ্যাকাউন্টে কি করে ঢুকলো, বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়ে আপনারা যে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি করা রয়েছে এক্স্যাক্টলি সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবে। আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেখানে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের মধ্যে যাদের যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তারা কি করবেন, যদি এক্স্যাক্টলি না হয়ে থাকে তাহলে কি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেখানে ফর্ম জমা করেছেন এসডিও অফিস হোক, বিডিও অফিস হোক, অথবা অনলাইনে করলে স্ট্যাটাস চেক করে নেবেন, অথবা এসডিও অফিসে করে থাকলে একবার চেক করে নেবেন যে আপনাদের যে ফর্ম রয়েছে সেটা আবার ক্যান্সেল হয়ে যায়নি। তো কারণটা আছে অনেকের ফর্ম কিন্তু বাতিলও হয়েছে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন একবার জেনে নিন, তাহলে পরে আপনাদের যত ডাউট রয়েছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না।